গরিব দুস্থ মহিলাদের 100 শাড়ি এবং পুরুষদের 100 আমরা লুঙ্গি বিতরণ করলাম এই পবিত্র ঈদ উল ফিতরের জন্য। আমার প্রিয় বন্ধু, আমরা জানেন যাদবপুর এসটি সেলের চেয়ারম্যান এবং সদ্য বারুইপুর মহকুমার এসটি সেলের চেয়ারম্যান, লড়াকু নেতা, বাংলার অধিনায়ক, আমাদের সদ্য দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ, সেই সুব্রত মণ্ডল আমার উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের পাটুলির উপনগরীর বিশিষ্ট সমাজসেবী প্রতিষ্ঠা, এছাড়া বিমলদা উপস্থিত ছিলেন। এছাড়া আমাদের ব্লকের যুব সভাপতি মাননীয় বাচ্চু শেখ মহাশয়, নারী ও শিশু দপ্তরের কর্মাধ্যক্ষ আনারা বেগম, উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ গোবিন্দ মণ্ডল, উপস্থিত ছিলেন শিক্ষা ও স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ ভট্টাচার্য। আমি যুক্তি অঞ্চলের যুব সভাপতি এবং দক্ষিণ চব্বিশ জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সদস্য, আরও অন্যান্য বিভিন্ন বুথের সভাপতি, অঞ্চলের সভাপতি, বিভিন্ন অঞ্চলের প্রধানগণ এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন। পাগলা হয়ে গেছে, ওকে অবিলম্বে পাগলা কাগজে ভর্তি করা উচিত বলে মনে করি। কারণ এই পশ্চিমবঙ্গের কৃষ্টি কালচার সম্পূর্ণ ওর বিরোধী। শুধু আমাদের তৃণমূল কংগ্রেস বা সাধারণ মানুষ কেবল শুভেন্দুকে প্রত্যাখ্যান করেনি, বিজেপির একটা অংশের মানুষ যারা সেকুলারের বিশ্বাসী, সেই মানুষগুলোও কিন্তু আজকে শুভেন্দুকে প্রত্যাখ্যান করেছে এবং সে দলের প্রত্যাশা। কিন্তু সে চাইছে যে এইটাকে সামনে রেখে 2026 নির্বাচনে পার হবে না। বন্ধু শুভেন্দু অত সোজা জিনিস নয়, এটা পশ্চিমবঙ্গের মাটি। এই মাটি, এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবার সমান অধিকার আছে। সবাই কাজে কাজ মিলে, কী শিক্ষা, কী ক্রিয়া, কী রাজনীতি জগৎ, সামাজিক জীবন এবং সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে এখানে হিন্দু মুসলমান সবাই পরস্পর বন্ধুত্বের মাধ্যমে এই পশ্চিমবাংলা গড়ে উঠেছে। এখানে কোনো মতে এই যে সম্পর্ক ছিন্ন করতে পারবে না। আমার নাম আর ডেডিকেশনটা বলে দিন। ইকবাল হোসেন মোল্লা, যুব সভাপতি, যুক্তি অঞ্চল তৃণমূল কংগ্রেস, এছাড়া দক্ষিণ চব্বিশ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সদস্য। দেখেন, বাংলার যে কৃষ্টি কালচার সেটা বাংলার মানুষ ধারণ করে এবং বাংলার মানুষ ধারণ করে বলে জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে 2011-তে সিপিআইএম নামক যে জগদ্দল পাথর 34 বছর ক্ষমতা চালিয়েছে এই পশ্চিমবাংলায় এবং তাদের অত্যাচারে এই বাংলার বাতাস দূষিত হয়েছে, বাংলার আকাশ কলুষিত হয়েছে। সেই সিপিআইএম সরকারকে একেবারেই প্রত্যাখ্যান করে মা মাটি মানুষের নেত্রী, বাংলার ধাত্রী, বাংলার নেত্রী, বাংলার বিশ্বাস, বাংলার ভরসাকে মুখ্যমন্ত্রী করেছেন। সেই ভরসা বিশ্বাসের নাম, আবেগের নাম, উৎসাহের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কৃষ্টি কালচারকে বজায় রেখে এবং বাংলার মানুষ যে বরাবরই সংস্কৃতি মনোজ্ঞ, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখে বাংলার মানুষ। তাই বারুইপুরে আমরা কয়েকদিন আগে দেখেছি শুভেন্দু আসছিল এবং সেখানে অরাজনৈতিকভাবে বারুইপুরের মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে যে ওই রকম একটা মানুষ এলাকায় না ঢোকে, যার জন্য তারা তীব্র প্রতিবাদ করেছে এবং ম্যাক্সিমামটা আপনারা যদি দেখে থাকবেন যে সেখানে অরাজনৈতিকভাবে প্রতিবাদটা হয়েছে। সেই প্রতিবাদে তৃণমূলের ঝান্ডা ছিল না, সেখানে ছিল বাংলার সংস্কৃতি বাঁচানোর লড়াই, বাংলার অধিকার বাঁচানোর লড়াই, বাংলার কৃষ্টি বাঁচানোর লড়াই। এই লড়াই ওখানে হয়েছে। তার পরবর্তীতে বিজেপি যে বাংলা বিরোধী, বাংলার কৃষ্টি কালচার বিরোধী, বাংলার সংস্কৃতি বিরোধী, বাংলার শিক্ষা বিরোধী, সর্বোপরি বাংলার আকাশ বাতাসকে যেভাবে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরা কলুষিত করেছিল তার থেকে আরও ভয়ঙ্করভাবে ওরা যে কলুষিত করতে চায়, ওই থানা পোড়ানোটা তারই নমুনা, তারই উদাহরণ আপনারা দেখেছেন। স্যার, মনে হয় কি ওটা কি ওনার নিজস্ব সম্পত্তি? অবশ্যই বাংলার মানুষের সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি। সেখানে যে পুড়িয়েছে তার জন্য আমরা চাইব আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং সেখানে দোষী সাব্যস্ত হোক। দোষী সাব্যস্ত হওয়ার পরে যে শাস্তি হয় সেই শাস্তি দেওয়া হোক, এটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে চাইব। যেখানে তৃণমূল তো আজকের আসেনি, 28 বছরের দলের ভেতরে আমরা 15 বছর পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের আইকন হিসেবে আছে সর্বধর্মকে সম্মান করার জন্য। যদি এই মুহূর্তে কারুর নাম নিতে হয়, তার নাম বাংলার জননেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আমি ইকবাল ভাই যেখানে করেছে, ইকবাল কী ধর্মের ছিল? মুসলিম ধর্মের ছিল, আমি ব্রাহ্মণ পরিবারের ছিল। তা আমাদের মধ্যে তো এ বিভেদ কোনো দিন নেই। কোনো পলিটিক্যাল লিডার দয়া করবে তবে আমি হিন্দু হব, কোনো পলিটিক্যাল লিডার দয়া করবে তবে ও মুসলিম হবে, এটা তো না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমরা কি কোনোদিন বাড়িতে বিপুলদানা দিয়ে ঠাকুর পুজো করি? কোনো দালালকে ধরি? ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি ধর্মীয় দালাল হিসেবে তার ভারতবর্ষে ছড়াতে চায়, তার তীব্র প্রতিবাদ করবে। পশ্চিমবাংলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার মোকাবিলা করবে এবং তৃণমূল কংগ্রেস তার সঙ্গে আছে, আমরা সবাই তার সঙ্গে আছি, আমরা মানুষ হিসেবে। আচ্ছা, সে কথাই নয়, মুখ্যমন্ত্রী আন্দোলন করবে কি না করবে শুভেন্দুর উপর নির্ভর করবে না। সেটা একটা বেইমান বিট্রেয়ার, একটা গাদ্দারের সঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করা হয়, এটা তো মিম বলবেই। কেন মিমের যে আমরা হিস্ট্রি জানি, সে তো বিজেপি ধুঁকোতে কামাক খাচ্ছে, সে তো চাইবেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু সংখ্যালঘু মানুষ সম্প্রদায় এতই কি ভিত্তিহীন অবস্থায় আছে? তারা নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা করে, ভালোবাসে। আর শুভেন্দু অধিকারী তার কি পলিটিক্যাল প্রোগ্রাম করবে আর মমতা বন্দ্যোপাধ্যায় কী করবে সেটা নিশ্চিত মিম ঠিক করবে, সেটা ঠিক করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন আছে, তারা ঠিক করবে। এবং সেখানে আরও মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্রই ভারতবর্ষের নেত্রী যিনি তার কোনো কমিউনিস্ট পার্টি ধার করা নীতি, বিজেপি যারা করছে তারা আরএসএসের ধার করা নীতিটা নিয়ে করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার গান্ধীজির নীতিটা এবং তার নিজের নীতিটাকে এক জায়গায় করে একটা রাজনীতি করছে। সঙ্গে এতে তো বিভেদ, কে কী বললো আমরা জানি না। আর কারুর কথা শুনে তৃণমূল কংগ্রেস গঠন হয়নি, কারুর কথা শুনে তৃণমূল কংগ্রেস লড়াই আন্দোলন করে না, সে তার রাজনৈতিক প্ল্যাটফর্ম অনুযায়ী আন্দোলন। আমার নাম দুর্গাপ্রসাদ ভট্টাচার্য, আমি মগরাহাট ব্লকের একজন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব এবং মগরাহাট ব্লক টু পঞ্চায়েত আমাদের যারা অতিথি এবং আমাদের অতিথি আছেন গোপনী অঞ্চলের সভাপতি আমাদের দাদা তাই আমরা এখন শুরু করবো। যারা শাড়ি কুপনে যারা কুপন পাবেন করতে পারে, যারা শাড়ির কুপনে এটা করে এখন ধরে আমাদের কুপন নিয়ে যাদের কুপন আছে তাদের যাও, কুপন যাদের আছে এই বাবু শাড়ির কুপন করো, শাড়ি সবে দেখছে সবে নিচ্ছে ওরা সামনে চলে যাওয়া আর